অনর্পিত চরিঙে চিরাতে করুণায় অবতীর্ণ কল সমর্পয়িতে মন্নত জলরসং সভুক্তি শ্রিয়ম ওরে পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সাদা হৃদয় কন্দরে স্ফুত ভাসচিনন্দন অনার্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কল। অনার্পিত যা অর্পণ করা হয়নি কোন যুগে, অনার্পিত চরিং চিরাত মানে চিরাচরিত ভাবে কোন যুগে যা অর্পণ করা হয় নাই, সেই অনর্পিত ধন কৃপা করে কলিযুগে আমাদের শ্রীমন গৌর হরি নিয়ে এলেন। অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কল। করুণা করে কলিযুগের পাপাচ্ছন্ন কলিযুগের ভাগ্য আকাশে উদিত হয়েছে আমাদের গৌর সুন্দর। এসে কি করলেন? সমর্পয়িত উন্নত জল অরসং স্বভক্তি শ্রিয়ম, সমর্পণ করলেন উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল রস যা কোনো কালে অর্পণ করা হয় নাই, একান্ত নিজের ধন, একান্ত নিজের ধন, নিগুড় প্রেমের ধন। আচ্ছা বলুন তো, একান্ত ধন, একান্ত আপন যে জিনিস, মানে একদম নিজের যেটা, সেটা কি অন্য কাউকে কেউ দান করে? করে না। অনেক কিছু এই জগতে অনেক কেউ দান করে, অনেক দান করে, কিন্তু একান্ত আপন যেটা, একান্ত নিজের যেটা, সেটা কখনো কেউ কোনোদিন দান করেন না। কিন্তু আমার গৌর হরি সেই ধন দান করলেন। হ্যালো হ্যালো, কি ধন? না, রাধা রানীর কাছে যে প্রেম ছিল, সেই প্রেমের ভান্ডার এই কলিযুগে এসে ওই জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কেঁদে কেঁদে সেদে সেদে বিতরণ করলেন। হরিবল হরিবল হরিবল। সদা হৃদয় কন্দর স্ফুত বসসি নন্দন। সেই যে অনর্পিত ধন, সেই ধন সদা হৃদয় কন্দরে, হৃদয়ের ভিতরে স্ফুত বারবার তুমি বলতে থাকো। সেই অনর্পিত ধন বলতে বলতে শ্রী গোবিন্দ আমার শ্রী গৌর হরি তোমার হৃদয়ে স্ফূর্তি লাভ করুক। হরিবল হরিবল হরিবল। তো চলুন আজ আমরা শ্রীধাম বৃন্দাবনে ভগবানের একটুখানি রূপের বর্ণনা শুনে আসি। আজ শ্রীমতী রাধারানী বর্ণনা করছেন। আজ বেলি অবসান কালে, বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী আমার, রাধারানী আজ বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী আমার, রাধারানী প্রাণ গোবিন্দকে দর্শন করে এসে, দর্শন করে ওই যমুনায় জল আনতে গিয়ে প্রাণ গোবিন্দকে দর্শন করে এসে ঘরে বসে বসে শ্যামরূপ খালি ভাবছেন। শ্রীমতী রাধারানী আমার যমুনায় জল আনতে গিয়ে আজকে শ্রী গোবিন্দের বদন দর্শন করে এসে ঘরে বসে শ্যামরূপ খানি ভাবছেন আর কাঁদছেন। আজকে জটিলা বলছে, ও বৌমা, বৌমা
ঘরে জল নাই, যাও একবার ওই যমুনায় গিয়ে জল নিয়ে এসো। শ্রীমতী রাধারানী আমার কলসি কাঁখে করে, কলসি কাঁখে করে ধীরে ধীরে যমুনায় গিয়ে, ধীরে ধীরে যমুনায় গিয়ে, ওই যমুনায় গিয়ে যখন কলসিখানি যমুনায় ঢেউ দিচ্ছে, দেখবেন যদি কখনো কোনো পুকুর ঘাটে কেউ জল নিতে যায় বা যমুনা নদীতে জল নিতে যায়, তাহলে প্রথমে দেখবেন ওই কলসিতে ঢেউ দেয়। কেন? যেন উপরে যে ময়লাগুলো আছে ওইগুলো সরে যাবে আর পরিষ্কার জলটা তুলব। এই গোবিন্দের যখন ওই কলসিখানা ঢেউ দিচ্ছে, ঢেউ দিতে দিতে ওই জলের মধ্যে একটা ছায়া দেখতে পেয়েছে। জলের মধ্যে ছায়া দেখতে পেয়েছে কার? আমি দেখে গোবিন্দই আমার কদম্বে হিলন দিয়ে, কদম্বে হিলন দিয়ে দাঁড়িয়ে আছে, আর কলসিখানা নিয়ে হাতে নিয়ে যখন গোবিন্দের ওই বদন পারে নয়ন দিয়েছে, ওই বদনে পানে নয়ন দিয়েছে, ওই বদন পানে নয়ন দিয়ে, বদন পানে নয়ন অপলোক নয়নে, অপলক নয়নে, অপলোক নয়নে মিনের ন্যায় তাকিয়ে আছে। অপলোক নয়নে, মিন মানে কি? মাছ। মাছ যখন জলে থাকে ওর চোখের পলক কি পড়ে? চোখের পলক পড়ে না, অপলোক নয়নে তাকিয়ে থাকে জলের মধ্যে। ঠিক তেমনি রাধারানী আজ গোবিন্দের বদন পানে অপলোক নয়নে তাকিয়ে আছে। আর এদিকে একটা ঘটনা ঘটে গেছে বাবা। কলসি এভাবে ধরা ছিল, কলসিখানা কখন যে ছুটে চলে গেছে, সোনার কলসি, সেদিকে আর লক্ষ্য নাই, সেদিকে আর রাধারানীর লক্ষ্য নাই। অপলোক নয়নে গোবিন্দের বদন পানে চেয়ে আছে, আর মধুর মুরলীর ধ্বনি করছেন প্রাণ ভরে। সেই মুরলীর ধ্বনি শ্রবণ করছেন। হঠাৎ করে মনে হলো, না না না, আমি কি করছি? তাই তো, আমি তো যমুনায় জল নিতে আসছি। সে দেখে কলসিখানা আর হাতে নাই, কলসিখানা আর হাতে নাই, কোথায় চলে গেছে? এই সোনার কলসি যেন তেন জিনিস নয়, সোনার কলসি হারিয়ে মনটা বিমর্ষ বদনে ধীরে ধীরে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরতে দেখে জটিলা শাশুড়ি মা বলছে, কি গো ও বাবা, তোমার হাতের কলসিখানা কই? সে কলসি কই? যে সোনার কলসি ঘর থেকে নিয়ে গেলে সে কলসি কই? বলে কলসিটা যমুনায় হারিয়ে গেছে মা, ভেসে চলে গেছে, কলসিখানা হারিয়ে ফেলেছি। ওড়ার মুখী, জানো না অলক্ষী, জানো না সোনা হারাতে নেই? তুমি সোনা হারিয়ে এসেছো, অলক্ষী কোথাকার, যাও। এমনি সময় ললিতা বিশাখা ছুটে এসে বলছে, ও আমাদের রাধারানীর শাশুড়ি মা জটিলা, এমনি ভাবে ওকে বকাঝকা করো না, কারণ এমনি ভাবে বকাঝকা ও সহ্য করতে পারবে না। কারণ আমাদের রাধারানী হলো রাজার মেয়ে, ও তো ওই রকম ভাবে বকাঝকা শুনে মানুষ হয়নি গো, ওকে এমনি ভাবে বকাঝকা করো না। যাই আমরা গিয়ে দেখি, ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে শুনি কি হয়েছে, আসল ঘটনাটা কি। ললিতা বিশাখা রাধারানীকে কুঞ্জ মন্দিরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, সখীরে সখীরে, তুই তো সোনার কলসি হারানো মানুষ নয়, কেন কি হয়েছে আজ সোনার কলসিখানা হারিয়ে গেলি? সোনার কলসিখানা হারিয়ে
কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে এসে বিনোদিনী কিবা যমুনা যাইয়া স্বামীর দেখিয়া ঘরে এসে বিনোদিনী কিবা যমুনা যাইয়া স্বামীরে দেখিয়া ঘরে এসে বিনোদিনী আহা বলে বলো বলো কিবা যমুনা যাইয়া আর সামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী আজ বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া আজ বিরলে বসিয়া ধনী আমার কদিয়া কাদিয়া কাদিয়া আজ বিরলে বসিয়া ধনী আমার কাদিয়া কাদিয়া ধিয়া শ্যাম শ্যামরূপ খানি আজ বিরলে বসিয়া কাদিয়া কাদিয়া ধনী আমার ধ্যান শ্যামরূপ খানি ধ্যান শ্যামরূপ খানি আজি বসে বসে ধান করে রে আজি বসে বসে ধান করে আজি বসে বসে ধনী ধান করে রে আজ বসে বসে ধনী ধ্যান করে রে ওগো ধ্যান ধরা যোগিনীর মতো বসে বসে ধ্যান করে রে বলে ধান ভাঙা যোগিনীর মতো বসে বসে ধ্যান করে রে ওগো রাধে এমনি ভাবে ঠিক যেন ধ্যান ধরা যোগিনীর মতো কি যেন মনে মনে ভাবছিস আর কাঁদছিস বলতো তোর কি হয়েছে এমনি ভাবে কেউ কি কাঁদে বলে সখীরে ললিতারে আমি ওই যমুনায় জল আনতে গিয়ে
আর বধূর বদন দর্শন করেছি, আর বধূর বদন দর্শন করে আমি একটি সোনার কলসি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি। ও বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। ওই যমুনায় জল আনতে গিয়ে সোনার কলসি হারিয়ে ফেলেছিস। ওই বধূর বদন দর্শন করতে করতে বিমোহিত হয়ে গেছিস, একেবারে বিমোহিত হয়ে গেছিস, তোর আর কিছু মনে নাই। আর সোনার কলসিখানা হারিয়ে ফেলেছিস, সেই জন্য শাশুড়িমা বকা দিয়েছে, আর এই জন্য কান্নাকাটি করছিস। হ্যাঁ, বলবাল রূপ দেখে কেউ কাঁদে নাকি? বল বল রূপ দেখে কাঁদে নাকি? বল বল রূপ দেখে কাঁদে নাকি? ওগো বলো বলো আমার প্রাণ সখী, আজ রূপ দেখে কেউ কাঁদে নাকি? বলো বলো আমার প্রাণ সখী, রূপ দেখে কেউ কাঁদে নাকি? ও সখী, রূপ দেখে কি কেউ কাঁদে? হ্যাঁ, এমনি ভাবে কাঁদছিস? বলে কাঁদে সখী কাঁদে, রূপ দেখে অনেকেই কাঁদে। যদি গোবিন্দের নয়ন পানে যদি একবার কেউ নয়ন দেয়, তার সমস্ত ধন ইহমন জীবন যৌবন ইহ জগৎ পর জগৎ যা কিছু সব গোবিন্দের চরণে অর্পণ হয়ে যায়। তার এই জগতে আপন বলতে আর কিছু থাকে না সখী, সে এমনিতেই কাঁদে। গোবিন্দ নয়ন দর্শন করবার সঙ্গে সঙ্গে, গোবিন্দর মুখমণ্ডল দর্শন করবার সঙ্গে সঙ্গে আমার যে সব চুরি হয়ে গেছে সখী, বল আমি কাঁদবো না তো কি করব? তবে সখী রে, আমি যমুনায় জল আনতে গিয়ে একটি সোনার কলসি হারিয়ে ফেলেছি বটে, কিন্তু আমি দুটি নয়ন কুম্ভ ভরে, দুটো নয়ন কুম্ভ ভরে এনে শিশ ওরে সখী রে, দুটি নয়ন কুম্ভ ভরে আমি এনে এনেছি রে, ওরে ললিতা রে, আমি দুটো নয়ন কুম্ভ দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি,
সখীরে হরিবল হরিবল দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি দুটি নয়ন কুম্ভ ভরে ভরে এনে এনেছি রে যদি একটি সোনার কলসি আমি সোনার কলসি ওরে হারিয়েছি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি যদি আমি সোনার কলসি সখীরে আমি সোনার কলসি হারায়ে হরিবল 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 বটে ললিতরে আমি সোনার কলসি হারা হারিয়েছি আমি গোবিন্দের বদন পানে নয়ন দিয়ে আমি দুটি নয়ন কুম্ভ হৃদয়েছি আমার দোনে জাদরেছে সখী রামায়ণ কুম্ভ হৃদয়েছি আমার দুনয়নে গোবরাধরেছে গোবিন্দের রূপসাগরে ডোবাই আমার নয়নে যা ধরেছে গোবিন্দের রূপসা
সাগরে ডুবাইয়ে আমার দুনয়নে রূপ ধরেছে গোবিন্দর রূপসাগরে ডুবাইছে আমার দুনয়নে রূপ ধরেছে রূপসাগরে ডুবাইছে আমার দুনয়নে রূপ ধরেছে গোবিন্দের রূপসাগরে ডুবাইছে আমার গোবিন্দের রূপ সাগরে আমার সাগরে ডুবাইছি আমার দুনয়নে যা ধরেছে গোবিন্দের রূপসাগরে ডুবাইছি আমার দুনয়নে যা ধরেছে গোবিন্দের রূপসাগরে ডুবাইছি গোবিন্দের রূপসাগরে ডুবাইছি রূপসাগরে ডুবাইছি আর নয়নে যা ঘটেছে নয়নে যা ঘটেছে যা ঘটেছে আমার নয়নে যা ঘটেছে আমার নয়নে যা ঘটেছে আমার নয়নে যা ঘটেছে নয়নে যা ঘটেছে গোবিন্দের রূপসাগরে আমি ডুবাইছি সখীরে দুনয়নে যা ধরেছে দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি নয়নে যা ঘটেছে দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি আমি সোনার কলসি হারাইছি কিন্তু আমি নয়ন কুম্ভ ভরে এনেছি আমি সোনার কলসি হারাইছি বটে নয়ন কুম্ভ ভরে এনেছি গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে দুনয়ন রূপ যা ধরেছে গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে আমার নয়নে যা ঘটেছে গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে আমার নয়নে যা ঘটেছে রূপ সাগরে ডুবাইয়ে
কুম্ভ ভরে এনেছি। যদিও আমি ওই যমুনার জলে একটি সোনার কলসি হারিয়ে এসেছি বটে, কিন্তু আমি দুটি নয়ন কুম্ভ। কুম্ভ শব্দের অর্থ কি গো বাবা? বাবা কুম্ভের শব্দের অর্থ কি? মানে কলসি। দুটো কলসি ভরে এই নয়ন কুম্ভ ভরে গোবিন্দের রূপ যতটুকু ধরেছে আমার এই নয়নের মধ্যে সবটুকু আমি ধরে রেখে নিয়ে এসেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে যে গোবিন্দের রূপ দেখে ঘরে এসে কান্নাকাটি শুরু করেছিস, ধ্যান করছিস, তাহলে আমাদের কাছে একটু খুলে বল। হ্যাঁ, সেই রূপের কথা আমরা দুই একটা শুনি। খালি তুই দর্শন করলে হবে কেন? আমাদের কাছে তো দুই একটা বলতে হবে নাকি? তাহলে বল দেখি। তা বলছে, ওই দেখ সখী, ওই 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 সে দেখ, ওই সে দেখ, ও মুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমা। তনুরুচি তরুণতমা। তনুরুচি তরু রুচি তরু তরুণতমাল দে ও শ্যাম বিনোদিয়া তরুণতমা ও শ্যাম বিনোদিয়ার তনু রুচি। ও সখীরে চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ, আরে তমাল যিনি শ্যামের অঙ্গ কান্তি, হঠাৎ দেখলে এই মনে হয় যেন একটি নবতমাল গাছে, একটি তমাল গাছে অকলঙ্ক পূর্ণ চাঁদ ফলেছে। হেই মা কি বাই বাতার তনু রুচি তরু। সখীরে শ্যামের বদন নয় যেন শরতের চাঁদ, অঙ্গ নয় যেন তমাল তরু। হঠাৎ দেখলে এই মনে হয় যেন চাঁদ তমালে, চাঁদ তমালে, চাঁদ তমালে জ্বলে গেছে। হেই মা বিবাই বাতাস ওরে সেই রূপ আমার হি আয় জাগে গো সদায় পাশ তিলকে পাশরিতে নারী সখীরে সেই রূপ আমার হিয়া
পাশ আর তো পাশ যেতে নারী সখিরে সেই রূপ আমার হিয়ায় জাগে গো আমি দিলে পাশো দিতে নারী সখিরে সেই রূপ আমার হিয়ায় জাগে রে আমি আর যে পাশ দিতে নারী সখিরে সেই রূপ আমার হিয়ায় জাগে গো লেগে পাশো লেগে পাশো দিতে নারী সেই রূপ আমার হিয়ায় জাগে দে আর যে পাশ দিতে নারী বলে সেই রূপ আমার হিয়ায় জাগে গো আমি দিলে পাশো নিতে নারী সেই রূপ আমার হিয়ায় জাগে দে তিলেক পাশ দিতে নারী আগে সেই রূপ আমার হিয়ায় জাগে গো হরি 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 হরিবল 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 সেই রূপ আমার হিয়ায় জাগে গো পাশো নিতে নারী ও সেই রূপ আমার হিয়ায় জাগে রে আর যে পাশ দিতে নারী সেই রূপ আমার হিয়ায় জাগে গো আর যে পাশো নিতে নারী সেই রূপ আমার হিয়ায় জাগে রে আর যে পাশ দিতে কোনো গোচে